নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সব ভালো আছো, সুস্থ আছো। তো দেখেন, আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সব বাসি কামগুলো সব সেরে নিয়েছি, নিয়ে এখন চাটা বানিয়ে নিলাম। তো সবাই কাজে চলে গেছে, শুভঙ্করের পরীক্ষা শুরু হয়ে গেছে। তো শুভঙ্কর পরীক্ষা দিতে চলে গেছে আজকে। দিয়ে দেখেন, এদিকে চন্দ্র উঠে গেছে। চন্দ্র এখন চা খাওয়ার জন্য খিজি করছে। দেখেন চাটা খাওয়ার জন্য কীরকম করছে। চাটা খায় না, তো শুধু বিস্কুটটা ভিজিয়ে ভিজিয়ে খাই একটু। তো দেখেন, খুব দুষ্ট হয়ে গেছে চন্দ্র, এখন কথা শুনতে চায় না কারুরই। চন্দ্রা, তো হাই বন্ধুরা, কিরকম আছো? তো আমি এখন চাটা খেয়ে নেবো, খেয়ে দিয়ে বিয়ে নিয়ে বুঝতে হবে। তোমাদের সঙ্গে আজকে কী কী করবো সবই শেয়ার করব, দেখতে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের সকলকেই। দেখেন, এখন বিড়িটা দিয়ে চলে এসেছি। এসে দেখি বিড়ি দিতে গিয়েছিলাম, তো ওই সময় চন্দ্রা খেলছিল। তো এখন এসে দেখলাম চন্দ্রা শুয়ে আছে। দেখেন কিভাবে শুয়ে পড়েছে, ওর দাদুর সঙ্গে খেলা করছিল। তো আমি সব কাজগুলো সেরে নিচ্ছি। এখন বেলা বাজে 10টা। তো কাজগুলো সেরে নিয়ে একটু ঘরটা নেপে নিচ্ছি। মেলা দিন ধরে ঘরটা নেপতে পারি না, টাইম পাই না বলে ঘরটা নেপি না। তো আজকে একটু ঘরটাই পরিষ্কার করি। তো দেখেন, আমি ঘরগুলো সব নেপে পুছে নিচ্ছি। তো নেপতে তো দেখেন ভালোই লাগে নেপতে। তো ইঁদুরে খালের জন্যই তো বিরক্ত লেগে গেছিলো। তো এখন তো তা ভালোই, খাল অতটা হয় না এখন, স্বাভাবিক আছে একটু খালগুলো, অতটা বেশি করে না ইঁদুরে। কয়দিন তো খুব জ্বালিয়েছে ইঁদুরে। তো আজকে তো দেখলাম সকালের দিকে রোদটা ভালোই বেরিয়েছে। তো রোদটা দেখে তো ঘরটা নেপে নিচ্ছি। বারান্দাটা ঘর নেপা হয়ে গেছে। তো এখন বারান্দাতে চলে এসেছি বারান্দাটা নেপার জন্য। তো দেখেন, বারান্দাটা বিরক্ত পড়াই ভিতরে হয়ে গেল বারান্দাটা বি নেপা পুছা আমার। তো এদিকে তো একটু বললাম যে দেখি ছেলেপিলেরা, শুভঙ্কর তো মেলাক্ষণ ধরে স্কুল থেকে এসে নিয়ে খেলা করতে চলে গেছিলো মাঠের দিকে পাতাঙ্গুড়াতে। বললাম আজকে বাবা পরীক্ষাটা দিয়ে এসো, তো একটু বই নিয়ে বসো। তো বলছে এখন আমি বই নিয়ে বসবো না, সবার সঙ্গে খেলা করবো। সবের দেখো এই সব বন্ধু শুভঙ্কররা স্কুল থেকে এসছে। তো এসে নিয়ে মাঠে চলে গেলো পাতাংটোগুলাতে। বললাম পরীক্ষা আছে, ভয় ভয়। তো শুনলো না। এদিকে চন্দ্রাবি খিজি করা লাগিয়েছে, যে চন্দ্রাকে বি নিতে চলে গেছিলাম। তো দেখো চন্দ্রা এদের পিছনে কীরকম করে দৌড়িয়ে বেরোচ্ছে। তো ছোটো মানুষ, ওরকে কেউ খেলা নিতে চায় না, সবসময় খিজি করে। তো ওরা বলে বাড়ি যাও বাড়ি যাও, শুধু বলে বাড়ি যাও। তো ছোটো মানুষ বুঝে না, ভয়ে দেখো ওকে মনিকে দেখে বাড়ি চলে এসলো। তো শুভঙ্কর মাঠ তুলের থেকে গিয়েছে ওদিকে খেলার জন্যে। তো আমি বাড়ি যাচ্ছি, চন্দ্রাকে নিয়ে চলে গেলাম বাড়ির দিকে। তো দেখেন সব দৌড়াদৌড়ি করে খেলছে। এদিকে খেলতে খুব ভালো লাগে, ছেলে পেলে নিয়ে আসলে এদিকে খেলাধুলা ওরা ভালোই করতে পারে, সেই জন্য এদিকে অতটা ভয় লাগে না। আর আমরা রাস্তার ওদিকে থাকি তো বন্ধুরা, তো রাস্তার ওদিকে জানোই তো গাড়ি ঘোড়া আসলে খুবই ভয় লাগে। তো মেলা দিন ধরে মায়ের বাড়ি যেতে চাই, মায়ের বাড়ি তো মেলা দূর আমার, সেই জন্য যেতে চাই না। চন্দ্রা এখন ছোটো আছে। তো এবার ভাবছি যে দেখি ঠান্ডার সময় যেহেতু যেতে পারি কাল যাব। তো আমার বোনের বিয়ে লেগেছে, তো বিয়েতে যেহেতু চাই তো যাওয়া হবে, দিল্লি যাব। তো তো তোমাদের দিল্লির ওদিকের সব জিনিসই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণের জন্যই যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন। দেখতে থাকুন পুরো ব্লগটা। তো চন্দ্রা প্যান্টটা কীরকম করে জল দিয়ে ভিজিয়ে দিয়েছিল একদম। তো আমি চন্দ্রাকে বকছিলাম যে এরকম বিড়ি দিতে গিয়েছি। তো এসে দেখি সব বাড়ি ঘর সব এলোমেলো করে দিয়েছে শুভঙ্কর চন্দ্রা মিলে। তো চন্দ্রা তো শুয়ে পড়েছে, শুভঙ্করই খেলা করছে। দেখেন সাইডে জুতো দিয়ে চটিগুলো দিয়ে কি হয়ে গেছে, এক কাঠা করে রেখে দিয়েছে চন্দ্রা আগেই। তো ওগুলো ঝাড় দিয়ে নিলাম, প্যান্টটা রেখে দিলাম এক সাইডে, যে চানটা করার সময় ধুয়ে নেবো। তো বৃষ্টি হচ্ছে, একবার বৃষ্টি হয় একবার থেমে যায়, কি সুন্দর হয়ে রোদটা বাড়ায় ঠিক পাওয়া যায় না। তো ওদিকে শুভঙ্করও খেলা করছে। তো দেখেন
প্রচণ্ড দূর আমার মায়ের বাড়ি যেতে ইচ্ছে করে, লেকিন অত দূর তো আর ঘন ঘন যাওয়া হয় না। তো সব কাজগুলো সারা হয়ে গেছে, বাইরের কাজগুলো সারা হয়েছে। তো আজকে দেখো বন্ধুরা দুপুরবেলা কি রান্না করি। বাজারে গেলে একটু সবজি মবজি পাওয়া যায়, তো বাড়ির পাশে অতটা সবজি আসে না, রোজ করে ওই পটল সটল নিয়ে আসে। তো আজকে পটলটা ভাজবো, আর শুভঙ্কর বলো সয়াবিনের তরকারিটা করবো মা, আজকে ভালো লাগে। তো ওটাই ভিজিয়ে রেখে দিয়েছি, আদা রসুনটা একটু ছিলে নিচ্ছি। তো পটলটা ভাজবো আর চন্দ্রাজনী বেগুনটা ভাজবো, একটু দুপুরবেলা এটাই রানবো আজকে, আর কিছু করবো না বেশি জিনিস। তো দেখেন আমি এদিকে রসুনের এটা একটু ছিলে নিচ্ছি। তো শুভঙ্কর বললো মা ওরকম করে দাও দাও, তো একটু মাথাটা একটু কেটে ফেলে দাও। তো আমি তারপরে হাত দিয়ে একটু ছুলে দেবো, তোমার একটু জলদি জলদি হয়ে যাবে কাজগুলো। তো দেখেন আমি ঘরটা নেপার আগে এগুলো সব করে নিয়েছি। এদিকে পটলটা বানিয়ে পটলটা ভাজতে দিয়েছি। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো জলদি জলদি সেদিন কাজগুলো সেরে নিচ্ছি, রান্নাটা আগে করে নেবো। তো আমার চান্দান হয়ে গেছে। দেখেন এদিকে বেগুন আছে, পেঁয়াজ রসুন দিয়ে রাঁধবো বলে পেঁয়াজ রসুনটা বানাবো। তো পেঁয়াজটা যে এদিকে রেখে দিয়েছি বানাবো এখন। ওদিকে শুভঙ্কর বললো মা কালে রসুনটা আমাকে দাও, আমি ছিলে দিই তোমাকে তাড়াতাড়ি করে। তো রসুনটা ছুলে নিচ্ছে। আমি রান্নার আগে সয়াবিনটা ভালো করে ভিজিয়ে রেখে নিয়ে যে তেলের পর দিয়ে ভেজে নিই, এরকম করে নিলি খালি সয়াবিনের কাঁচা গন্ধটা বলে না। তো সেদিন এরকম ভাত ভেজে দিই, খেতে ভালো লাগে। দেখবে এরকম করে তোমরা করে দেখবে একবার। দুপুরের খাওয়া দাওয়ার পরে শুভঙ্কর টিউশন গিয়েছিল, তো দেখতে না আসার পরে খেলা করছিল। তো ঘুগনিওয়ালা কাকুটা এসেছিলো, তো ওর কাছ থেকে চন্দ্রা শুভঙ্কর খিজে করলো ঘুগনিটা নেওয়ার জন্য। তো ঘুগনিটা নিয়েছি। তো দেখো তোমার দাদা ভাই নাচতে শুরু করে দিয়েছে খুশিতে। এদিকে চোখের পর চন্দ্রা নাচছিল। তো দেখো শুভঙ্কর আর ওর বাবা কীরকমভাবে খাচ্ছে, এক দুসরের সাথে শেয়ার করে ওগুলো খাওয়া দাওয়া করছে। তো চন্দ্রা রাগ হয়ে গেছে, চামচটা চেঞ্জ করে নিয়েছিল শুভঙ্কর। দেন চন্দ্রা চামচ চন্দ্রাই নিবে। তো দেখেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। চলে আসবো আবার তোমাদের সঙ্গে নতুন নতুন ব্লগ নিয়ে। তো সেতক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। চলে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করবো আবার। টাটা, বাই বাই।